গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবার চলে এসেছি তোমাদের মনের মতন কাটিংয়ের ভিডিও নিয়ে। দেখো, তোমরা অনেকেই আবার আমার কাটিং দেখতে ভালোবাসছো, তাতে আমি তো বুঝতেই পারছি আমার ভিউয়ার্স হচ্ছে কাটিংয়ে। তো সে কারণে আমি আজকে সন্ধ্যেবেলা কাটিং নিয়ে চলে এলাম। প্রতিদিন তো কাটিং আসে না বন্ধুরা, তাই জন্য তোমাদের সঙ্গে প্রতিদিন কাটিং শেয়ার করতে পারি না। আবার এক একদিন এমনও হয় 2, 3, 4, 5টা কাটিং হয়ে যায়। যেদিন একা থাকি সেদিন ভিডিও করতে পারি না, যেদিন থাকে তখন তোমাদেরকে থাকে তখন তার সঙ্গে ভিডিওটা ধরে দিলে আমার সুবিধা হয়। এক্ষেত্রে মধুশ্রী ভিডিওটা করে দিচ্ছিল। আজকেও কিন্তু মা আর মেয়ে দুজনে এসছে কাটিংটা করতে। যদি বা চন্দ্রাদির জন্য অপেক্ষা করছিল, তো চন্দ্রাদিকে ফোনে পেলাম না বলে আমি কাটিং করে নিলাম। কিন্তু এক্ষেত্রে ওনাদের মা মেয়ের কারোরই এরম কোনো ব্যাপার নেই যে চন্দ্রাদির কাছেই কাটবে বা কি আমার কাছেই কাটবে। যে যখন খালি পায় তখনই তার কাছে কেটে নেয়। আসল কথা হলো যে কাটিংটা মনের মতন হলে, ভালো মতো হলে, তবেই তাদের পছন্দ হলেই তারা সবার কাছে কাটতে রাজি। তো আমিও সেই মতো তোমাদের সামনে কাটিংটা নিয়ে চলে এসেছি। আর মাথাটা খুব চকচকে করে ভিজিয়ে নিয়েছি, কারণ ওর একটু কার্লি হেয়ার আছে, তো যাই জন্য চুলটা একটু গুটিয়ে যাচ্ছে। তো তোমরা কাটিংটা দেখতে থাকো, লাস্টে ফিরে আসছি। তোমাদের ওদের মুখ থেকেই ওদের কাটিং কেমন হয়েছে শুনবে তোমরা। ততক্ষণ অবধি তোমরা ভিডিওটা দেখতে থাকো। সাইডটা উঠলে অসুবিধা নেই তো? না না, এইটুকু তুলেছি। তুলবাটু না, আর একটা কথা বলি বন্ধুরা, জানো তো, কিন্তু কাটিংটা স্টেপ কাট কাটতে চেয়েছিল। তো স্টেপ কাট কাটবে, কিন্তু ওর মা বললো লেন্থ ছোটো করতে পারবে না, কিন্তু স্টেপ কাট কাটলে লেন্থ একটু ছোটো হবেই। তো সেই কারণে লেন্থ যেহেতু একটু ছোট হবে, তো সেই কারণে আমি বললাম যে লেন্থ কিন্তু ছোট হবে। তো মেয়ে কিন্তু সেই ভরসায় বললো না, ছোটো করবো না, তারই মধ্যে তুমি কেটে দাও। তো আমিও ঠিক করলাম, তাহলে বললাম তাহলে ইউ কেটে নে, হালকার মধ্যে ইউ কাটবে, কিন্তু ইউটা খুব যেন কাঁধের ওপর না ওঠে, সেই হিসাব মতো করেই আমাকে ওর কাটিং করতে হয়েছে। তো আমিও সেরকম করেই কাটিং করে দিয়েছি, আর ওর কাটিং পছন্দও হয়েছে। তো এটা বলার জন্যই আবার আমি ভয়েস রেকর্ড দিলাম, তোমরা শুনলে আমার কথাটা। তো ওকে দু পাটিংই করে দিলাম। ও যেভাবেই শীতে করুক না কেন, ওর চুলটা সমান থাকবে। তো চলো আবার দেখো তোমরা।
বাড়িটায় যায় না বলে দেও সবাইকে একটু তাড়িয়ে দিয়েছে। আর দিদিটা দিদি থাকে বোনের বাড়ি, দিতে পারে না কোথায়। দেখে দাও না দিয়ে তারা মাথাটা শুকিয়ে দিতে আমার সাথে দেখ। বল বাবা আমার হেয়ারকাটটা খুব ভালো হয়েছে। তো পরবর্তী কাটিংয়ে চলে এলাম। তো মেয়েটির মা করবে, যদিও আমার পরিচিত খুবই বহু বছরের পুরনো, তো সোমা বৌদি। তো সোমা বৌদি এবার কাটিং করবে। সোমা বৌদিকে সব কিছু আর সামনেটা লেয়ার হবে। তো তোমরা দেখো এবার সোমা বৌদির কাটিংটা করছি। তো সোমা বৌদির আগাগোড়াই একটু সামনে লেয়ার আর পিছনে ইউ করে, সোমা বৌদি আর অন্য কোনো কাটিং করে না। তো আমিও সেই হিসাব মতো সোমা বৌদিকে কাটিং শুরু করে দিলাম। চন্দ্রাদি তখনও এসে পৌঁছায়নি, তাই জন্য মধুশ্রীকে বললাম তুই ভিডিওটা কর। আর আমার মুখের অবস্থা একটু এত গরমে পুরো আলু সেদ্ধ ভাত হয়ে গেছে। তো একটা উঁচু করে খোপা বানিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু আমি কাটিং স্টার্ট করে দিলাম। আর চন্দ্রাদি যখন আমি হাফ কাটছি, কাটতে কাটতে তারপরে চন্দ্রাদি ঢুকেছিল। তো চন্দ্রাদি আসবে, তোমরা দেখতে পাবে ভিডিওতে। ততক্ষণ অবধি আবার স্টার্ট দেখতে থাকো। তারপরে কিছু ওষুধ নিতে হলো, কালকে দার্জিলিং যাচ্ছি। ও বাবা, বলবে তো? মাথা ঘোরার ওষুধ, এর ওষুধ, বমির ওষুধ, বমির ওষুধ। ওই নিতে আসতে পারবেন, একটু দেরি করে দেবো। মোটা হয়ে যাচ্ছে, সময় ধরে যাচ্ছে। তার মানে হার্টের সমস্যা হচ্ছে? দেখাতে হবে গো, ভীষণ। আর কেন, তোমার ওই ডাক্তার খুবই ভালো, ইন্দ্রনীল খুব ভালো, ওকে দিয়ে চেক আপ করো। না মানে একবার হাঁটতে পারে, তোমার মনে হয় বন্ধ হয়ে গেল। ফোনটা কোথায় রেখেছি? ফোন পড়ে যাচ্ছে, ফোন ঢুকছে। আমার তো এটা হাতে মানে গো, তুমি তো বললে ওরা এলে ফোন করবে, আমি তো ফোন করলাম।
মা, একটু দেখো, কোনো মিস কলও নেই। ফোন ঢুকছে না, দেখ ফোন যায়নি তো যাবে কি করে? ফোনে পি পি টু টু ও না, কভারেজ এরিয়ার বাইরে ছিল। এই তো হাতিবাগান, এই নিউ লাইফ, ওই যে ওষুধের দোকানটায়। ও আচ্ছা। এই তো লুলি ফোন করলো, জলি ফোন করলো। আমি দেখে দিচ্ছি এমন করেছি। এই দেখো, ও সোমা করলো, তারপরে জলি, তারপরে লুলি, তার আগে বুচার। আমি তোমায় করলাম বন্দনা। তারপরে আমি তোমার করেছি। তারপর তুমি ঢুকে গেছো, ওখানে ভেতরে এসি চলছে হয়তো। তখন তো ও করলো তো। আমি বললাম ওরা আসার পর আমি ফোন করেছি, তখন তোমার ফোন করি। আমি আসছি, ওর ওষুধ খুঁজে পাচ্ছে না, আমাদের আলসারের ওষুধটা আসতে পারছি না। ওটা না পেলে তো আমার মরতে হবে। দেখে যাচ্ছে। ওই তো আমি, আমার ছেলে, বউ, নাতি, ছেলে বলে যাচ্ছে না যাবে। ওরা ওখানে ওয়াইফাই ব্যবস্থা রাখলে অফিস করতে পারবে। এবার ভাই টিকিট কি হুট করে কাটা যায় নাকি? আরে এ টিকিট তো বোধহয় বাসে যাচ্ছে বাসে নাকি? তো। হ্যাঁ, বাসের টিকিট কি আছে? ওই তো শ্যামলী না কিসে বললো বাথরুম টাথরুম আছে, অসুবিধা হবে না। শ্যামলীতে বাথরুম নেই, আর অন্যটাতে আছে হয়তো। না বললো শ্যামলী, বললো এখন নতুন বার করেছে, বাথরুম আছে। ও আচ্ছা আচ্ছা, হতে পারে। আমরা গিয়েছিলাম, আমরা গেলাম রুবি পরিবহন। ও বললো বাথরুম আছে শ্যামলীতে, কোনো না না, কোনো অসুবিধা নেই, এমনিতে খুবই ভালো। আমার তো বড্ড বাস শুনে আমার একটু, ফিরবো বন্দে ভারতে, কিন্তু আমার ওই বাস শুনে একটু কষ্ট হচ্ছিল। কি করবে টিকিট না পেলে আর কি করবে? আসলে না বাস- না টিকিট না, ও শ্যামলিতে যাবে বলেই কেটেছি। হ্যাঁ, ও ইচ্ছা করে কেটেছে, ওদের খুব শখ। ভালো তো বাসটা, আমি তো দেখছি তো ভিডিও। জানি বাবা, আমার বাস না না, বাসটা খারাপ নয়, বাসগুলো ভালো গো, আমরাও গেছি তো। ভালো। সুন্দর সুন্দর উঠবে, তুমি তো লাভ দিতে পারো ভালো। লাভ দেবে কোথায়? এই ব্যাংকে উঠবে ও না, মা, বাঁকে বলছি বুড়ি কিসে? হ্যাঁ, তা বুড়ি তো বয়সে হয়েছে, চস্তি কমাতে, তার জন্য বুড়ির লাগিয়ে গেল। বুঝে যাচ্ছি বলে। মনের বয়সটা বাড়িও না, তাই হবে। আর তাছাড়া গরমটাও কিরম পড়েছে বলো? হ্যাঁ গো, আমি তো বেরোলামই অনেক দেরি করে, সময় বেরিয়ে। আজকে তোমাদের এরকম সময় উঠে গেছে নাকি? না না, 7টায় বাস। আমরা গেছিলাম 7:30, বল বুঝলি? 7টায় বললো। শুধু দার্জিলিংয়ে যাবে? না না, আমি দার্জিলিং অব্দি যাবো না, আমি যাবো দার্জিলিং এর একটু নিচে, কি কার্শিয়াং না কালিম্পং কি জায়গাটা। কালিম্পং, কার্শিয়াং, অনেক হ্যাঁ, কিছু আছে। ওই আমি বলেছি তোরা যাবি, আমি হোটেলে থাকবো, ওই বেশি উঁচুতে আমি যাবো না, দার্জিলিং এর ওই উপর অব্দি আমি উঠবো না। আচ্ছা আচ্ছা। আমি এই কামাখ্যায় যাই, তাই আমার মনে হয় নিঃশ্বাস আটকে গেল। কামাখ্যাতে একদম গ্রাউন্ড লেভেল, একটুখানি উঠতে হয়। ওই যে অটো করে যাও হ্যাঁ। তোমরা তো? কামাখ্যা না, আমি যে করে গেছি গাড়িতেই গেছি। আচ্ছা। গাড়িতেই গেছি। বাবা ওই পাক করবে দেখি আরো উঁচুতে নাকি দার্জিলিং। না, আমি বলছি আমি যাব না, কোনো অসুবিধা নেই, ওরা এমন রেগে যাচ্ছে না, বিরক্ত লাগছে। যাও না, ঘোরোনি ঘুরে ঘুরে যাবে না মেয়ে? না না, মেয়ে যাবে, না তুই যাবে। দুজন চলে, দুজনের মেয়ে চলে এসছে। না না, আসবে রাত্রিবেলা বুঝান নিয়ে আসবে। 1:30টার সময় চলে আসবি, প্রোগ্রাম আছে। কি প্রোগ্রাম? চন্দ্রাদি গান গাইবে। এই তুমি তো গান গাও ভালো গো। না, চন্দ্রাদি গাইবে। ও ওটা লোককে বলে যে ও যে যেটা পারে না সেটা নিয়েও তাকে টিটকিরি মারে, এটা হচ্ছে ওর অভ্যাস। পাচ্ছি না। এটা হচ্ছে ওর অভ্যাস, যে ওই কাজটা তো ও পারে না, তাহলে ওকে বলি ও লোকের তুমি কাছে গান ছোট পারো না, হবে। এটা আর বলো না। আরে আমি একা শুনবো গান, সবাই শুনবো। নিজে যেহেতু গায়ে দেখো, ওই জন্য লোককে আমি এবারে গিয়ে উঠে দিচ্ছি। না না, তুমি তো ভালোই গাও গো। অনেক পাশ করতে যেন যায় না, বেশি ছোট করে। সামনেরটা যাচ্ছিল তাই রেখেছি। বন্দনা এখন হেভি স্টুডিও মেকআপ শিখে নিয়েছে, জানো? হ্যাঁ, তো বললো তো যে শিখছি। এখন ভালো সাজায়, সেদিন সাজালো এদের মৌসুমীদের খুব ভালো সাজিয়েছে, অ্যাডভান্স হেয়ার স্টাইল। এখন আর তোমার কি শেখা হয়ে গেল? মোটামুটি শেষের দিকে। অ্যাডভান্স হেয়ার স্টাইল করছে, কাটিংও বন্দনা এখন ভালো করছে। বলো কাটিংটাও শিখেছে। ও তো ছুটি ছুটি কোথা থেকে কাটিং শিখেছে সেটা বলছে না, বলে ভাইজিদেরকে তাতিয়ে দিয়েছে।
রসিকতায় ফুলছে। মা একটু ছোটো করবে না সামনেটা? না এটাতেই হচ্ছে, ছোটো করবো না। বেশি ছোট ছোটোই তো তো মা করবে না, কি করবে? আর একটুখানি করতে পারি। আর একটু করবো। হ্যাঁ আর একটু করো, এটা কিছু বোঝা যাচ্ছে না। তবে এই গরমে ওখানে গিয়ে আরাম পাবে। তো ভালো আবার করে- ভাবে বা কলকাতায় ভালো বাবা। না না, হোটেলে পড়ে পড়ে এই যে ঘুমোবে যদি না যেতে চাও। একজন ইউটিউবার গেছে, ঠিক আছে? আমি সত্যি কথা বলবো, শোনো, আমি এসিতেও থাকতে পারি না গো। আমি থাকি না, আমার অসুবিধা হয়। না ওখানে তো এসি তোমার লাগবে না। না না, সেটা না, আমি বাড়িতে বলছি। ওখানে তো না, প্রাকৃতিক দার্জিলিং এ পাখা আছে। তাহলে একটু ছোটো বাচ্চা কিনে দেবে। দার্জিলিং এ পাখা আছে মানে। ওই বয়ে গরম জামা নিয়ে গিয়ে তারপরে গরম নাও, জামা নিয়ে যাও। অল্প নিয়ে যাবে, বেশি নিয়ে যাবে অল্প না। স্বল্প। অবশ্য তুমি ওপরে তো উঠবে না বলছো। না না বাবা, ওরা উঠুক, আমি যাবো না। একদিন তার শাশুড়ি আর মাকে নিয়ে গেছে, শাশুড়ি তো উঠছে না, খানিকটা উঠে উত্তাম উত্তাম হাঁপাচ্ছে। আপনি আমি আচ্ছা, কে কে? কোন একটা মন্দিরে গেছে, ওখানে একটা মন্দির আছে দার্জিলিং, কি মন্দির? ওই ছাঙ্গু, না না, না না, বাবা কালী মন্দির। মন্দির আছে কালী ওখানে। মন্দির আছে একটা। এটা কি বাবা মন্দিরও তো আছে বাবা। বাবা মন্দির তো গ্যাংটকের ওপরে, সেটা অনেক ওপরে, সেখানে আর তুমি যেও না বাবা। প্রচন্ড বড়। হ্যাঁ আমি যাবো না, আমার মেয়েরা যখন গেছিল, মুনিয়া ছোট্ট ছিল, ওরা তখন ঘুরে এসছে। পুরো বড়, বলো না। প্রচন্ড। জাঙ্গুতে গেলে অনেকেই ভয় পেয়ে যায়, আমার মাও গেছিল, মা এসে বলে বাবা, এখন তো ওখানে অক্সিজেন সিলিন্ডার করে দিয়েছে। মায়ের এক পাটি জুতো আটকে গেছে, গাড়িতেই বসেছিল 10 ঘন্টা না 12 ঘন্টা, বরফ এত পড়েছে, 10 ঘন্টা বসেছিল, তারপরে বরফ কেটে তারপরে সব ইয়ে হয়েছে। ওখানকার যারা থাকে তারা কি করে থাকে গো? না ওরাও না এই পুজোর পর থেকে নেমে চলে আসে। আচ্ছা, ডিসেম্বরে খুব কম লোকই যায়, এই ব্লগাররাই যায় বেশি। এই টাইমেই লোকে যায়, গরমকালে ঠান্ডার জায়গায় যায়। আমাদের তো 13 জন যাচ্ছে টোটাল। 13 জন? কে কে গো? আরে আমরাই তো, ধরো আমি, আমার ছেলে, বউ আর বুচানের মেয়ে, 4 জন, তিনার বাবা মা 2 জন, 6 জন। ও আর ওদের একটা বাচ্চা আছে, তারাও, তার মানে আমার ছেলের তো ছেলে মেয়ে নেই, এবার তাকে মানে নিয়ে যা কাণ্ড করে, সেই বাপ মা আর বাচ্চা, ওরা 3 জন। তারপরে আর এক ভদ্রমহিলা ও যাচ্ছে। অ্যাডাপ্ট করেছে? না না, তাহলে কি করে? বলেছিলাম তো কর, একটা বন্ধুর ছেলেকে নিয়ে বাপরে আমার হাড় জ্বালিয়ে খায়। তাও আবার ছেলে? হুম, বন্ধুর ছেলে মানে কি বাবা মা সবাই আছে তো তার? হ্যাঁ, বাপ মা গিয়েই, আমার বাড়ি গিয়েই মা হাত পা ছড়িয়ে দেয়নি। ঘুমিয়ে পড়ে। দেয়নি, ওই শনি রবি, শুক্র থেকে রবি অবধি আমার বাড়িতে তাদের মানে মা বাবা সবাই মিলে সব এসে? শুদ্ধ। আমার বাড়ি ঢুকেই মানে ছেলেকে ওখানে ছেড়ে দিয়েই সোজা চলে তিনাদের এসি ঘরে গিয়েই কোনো রকমে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরলো, পরেই ব্যাস টান হয়ে ওই ঘুম। 3 দিন ধরে শুধু খায় আর প্রতি শনি। লোক না দেখেছে না চেনে। এই বন্ধন এখানে কিন্তু হেয়ার বড় আছে। সব বড় হয়ে গেছে, ওই তোলা পরিষ্কারটাই ভালো ছিল। না এখন না কাটবো না, মানে স্ট্রেট করবো না, জাস্ট একটুখানি ট্রিম করো না। এদিকটা দেখে না। কেয়ার কাটতে গেছে আর চলো। যাও যাও যাও, তুমি কেন তোমার পরিবর্তন আছে? না, কে আর কাছে যা, আমি তো মাথা পাবো ভেজা ঘাট ঝাঁকা যাবো না। এ কি ইংরাজি সাজেনি গজেনি কেন? কিসের দুঃখ এ বলো? কার তোমার ঠিক আছে? আমি আমার সাজিয়ে নিবি কোন দিন আমি অত সেজে থাকি? ঠিকই আছে, তাই এই দিকটা গুটিয়ে বলো আমি লাগছে। না ওখানটা মনে হবে রঙটা তাই। বলে বলুন কেমন লাগে, তারপর দেখাচ্ছি কেমন লেগেছে। খুব সুন্দর হয়েছে কাটিংটা। ঠিক আছে, কি
যায় না ঠিক আছে বলছে এটা তুলবি হুম ঠিক বান্ধবীকে নিয়ে তুল খুব সুন্দর হয়েছে আমাকে নিয়ে তুলছ না, আমি এই দিনটা আসি না। সামনের লুকটাও লাগে বসো বসো, তোমার পিঠে দিই। বন্ধুরা, চন্দ্রাদি কালকে দার্জিলিং বেড়াতে যাচ্ছে, তো ওনার চুলটা একটু সেভ করে দিলাম। উনি আর স্টেপ কাটবেন না, চুল বাড়াবেন না, কী করবে, যাই হোক অন্য ধরনের কাটিং করবে, স্টেপ করবেন না। তাই ওনার চুলটা একটুখানি কেটে দিলাম। একটু এরকম উনি কেমন হয়েছে ওনার কাছে